মেয়ে নতুন কড়াই কিনছে, সেই কড়াইতে হচ্ছে গিয়ে দুধ রাইন দেয়, মানে কড়াইটা তেল তেলা করার চাইছিল, কিন্তু সেই 1 কেজি দুধ আমি চুলার মধ্যে রাইখে, মানে স্মরণ নাই যে দুধটা চুলায় দিয়েছি, মাটির চুলায় দিয়েছিলাম, এই যে মানে রান্না করার পর চুলায় দিয়ে থুয়ে গেছিলাম, কিন্তু কেউ খেয়াল না করার কারণে সেই দুধে পাক্কা পুরা ছানা হয়ে গেছে। বলার কায়দা আছে, মানে কড়াইটারে মানে করার জন্য, তেল তেলা করার জন্য দুধ দেওয়া হয়েছিল, তো ডাইরেক্ট ছানা হয়ে গেছে। এখন আমি সবার চোখে দোষী হয়ে গেলাম, কালারিং হয়ে গেলাম। এটাই পিওর ছানা, তোরা তো বুঝবি না, খালি একটু চিনি টিনি মিশাইলে ছানা হয়ে গেছে। আর একটু আগে যদি খেয়াল থাকতো তাহলে মানে পাক্কা ছানা হইতো, কিন্তু এখন হয়ে গেছে পোড়া ছানা। আমার মেয়ের কড়াইটাকে আমি, যাক সমস্যা নেই, ধুয়ে লেলি চলে যাবে না, মন খারাপ করার কোনো মানেই হয় না। মাটির কড়াইতে আমি কোনো দিন জীবনে রান্না করি নাই, আজ এইবারই ফার্স্ট, কিন্তু টিকাইতে পারবো কিনা জানি না। মাটির কড়াইতে রান্না করা নাকি অনেক কঠিন, কারণ এগুলা মাটিতে ধোয়া যায় না, মানে অনেক চেষ্টা সাধ্য করে হচ্ছে কি রান্না করতে হয়। চলো, সবার দ্বারাই তো আর সব কিছু সম্ভব হয় না।